আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। এর উপরে বিস্তারিত শুনুন প্রতিবেদনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। গতকাল বেতার কেন্দ্রের অভ্যন্তরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বেতারের কর্মকর্তা কর্মচারীরা। আঞ্চলিক পরিচালক সৈয়দ রাজু আহমেদ, উপবার্তা নিয়ন্ত্রক আবুল বাশার মোহাম্মদ তাজুল ইসলাম, উপ আঞ্চলিক প্রকৌশলী ইবনে সাবিদ, উপ আঞ্চলিক পরিচালক কে এম ইকরামুল কবির, সহকারী পরিচালক হুমায়ুন কবির, ফয়সাল মাহমুদ, মইনুল ইসলাম এবং সহকারী আঞ্চলিক প্রকৌশলী মোহাম্মদ আবদুল্লাহ শেখ সহ কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীগণ কেন্দ্রের প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে আঞ্চলিক পরিচালক সৈয়দ রাজু আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে প্রধানমন্ত্রীর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বৃক্ষরোপণের পাশাপাশি রোপিত গাছের চারার যথাযথ পরিচর্যার অনুরোধ জানান। নুরুল আলম ফয়সাল, বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। ফরিদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে সার, উন্নতমানের বীজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া। এ সময় বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। পরে উপকারভোগী কৃষক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সার, বীজ ও গাছের চারা তুলে দেওয়া হয়। শরীয়তপুর জেলা প্রশাসক তাহসিনা বেগম নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। গতকাল তিনি দপ্তর দুটির সার্বিক কার্যক্রম, সেবাদান প্রক্রিয়া ও অফিস ব্যবস্থাপনা পর্যালোচনা করে মাঠ প্রশাসনকে আরও স্বচ্ছ, গতিশীল এবং জনবান্ধব করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এ সময় সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরিদর্শনকালে সহকারী কমিশনার ভূমি লাকি দাস সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে শরীয়তপুর সদর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমে সমন্বয় জোরদার ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনার এক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, আইনশৃঙ্খলা ও চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বয়ের ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানান। মাদারীপুরের রাজৌর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১,৬৯,০৯,৬০৫ টাকার সুষম বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রাজৌর পৌরসভা কার্যালয়ে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক। গতকাল এই সময় পৌর পরিদর্শকের কর্মসম্পাদনের কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাজেটে উন্নয়ন কার্যক্রম, নাগরিক সেবার মান উন্নয়ন এবং পরিকল্পিত অবকাঠামো উন্নয়নে গুরুত্ব আরোপ করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলায় সোনালী আঁশের সোনার দেশ স্মার্ট বিনির্মাণে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট উৎপাদনকারী চাষিদের এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে এতে জেলা ও উপজেলা পাট অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় উপজেলার ৩৫ জন পাট চাষী অংশ নেন। এ সময় পাট চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের পাট ও পাট বীজ উৎপাদন এবং অধিক জমিতে পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
ফরিদপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৬টি পরিবহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল ফরিদপুর মাগুরা মহাসড়কের বদরপুর সালথা রাস্তার মোড়ে পরিচালিত এই অভিযানে ৪,৫০০ টাকা অর্থদণ্ড এবং ৮টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল সুলতানা এবং শামীমা আক্তার এই অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণে তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। এবার শুনুন কৃষি সংবাদ। মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে চলতি মৌসুমে চীনাবাদামের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও উর্বর জমিতে উৎপাদন বেড়েছে, ফলে লাভের আশা করছেন কৃষকেরা। কৃষি বিভাগ জানায়, এই মৌসুমে উপজেলার প্রায় ৬৯০ হেক্টর জমিতে চীনাবাদামের আবাদ করা হয়। প্রতি হেক্টরে গড়ে প্রায় ২,৩০০ কেজি উৎপাদন হয়েছে। বর্তমান মানভেদে প্রতি বন বাদাম ৬ থেকে ৮ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলিমুজ্জামান খান জানান, চরাঞ্চলের উপযোগী মাটি, অনুকূল আবহাওয়া ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রতিবছর বাদাম চাষের পরিধি বাড়ছে। কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তাও অব্যাহত রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।